আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকের যে টপিকটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ে। গত 2-3 মাস ধরে সেই ওয়ার্ডটা নিয়ে, সেই টপিকটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেই আলোচনাটা কি নিয়ে? আসলে সেই আলোচনা হচ্ছে জেন জি। জেন জি মানে জেনারেশন জি বা জেড। ওকে, তো আমরা জেনারেশন জেড নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব হচ্ছে জেনারেশন জি বা জেন জি জেনারেশনের ইউজড করা কিছু ওয়ার্ড নিয়ে, সেটা স্পেশালি ওই জেনারেশনের মানুষরা ইউজ করে এবং এটা স্পেশাল মিনিংও কিন্তু আছে। ওই স্পেশাল ওয়ার্ড, স্পেশাল মিনিং নিয়ে আমাদের এই আয়োজন। সো আমরা আর কথা বাড়াই না, লেটস গেট স্টার্টেড। সো প্রথম যে ওয়ার্ডটা আমরা দেব সেটা হচ্ছে অ্যাম্পড। হোয়াট ইজ অ্যাম্পড? অ্যাম্পড মানে হচ্ছে এক্সাইটেড। আমরা যেটা এক্সাইটেড বলি জেনজি ভাষায়, সেটা হচ্ছে অ্যাম্পড। সো অ্যাম্পড মানে হচ্ছে এক্সাইটেড। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে কি হবে? দ্য মুভি স্টার্টিং at 8 AM, আই এম সো অ্যাম্পড। অ্যাম্পড মানে হচ্ছে এক্সাইটেড। তারপরের যে ওয়ার্ডটা আমরা দিব সেটা হচ্ছে বেসিক। বেসিক মানে হচ্ছে মৌলিক, কিন্তু এটা জেনজি যখন ইউজ করে তখন বেসিক মানে আর মৌলিক বা সাধারণ না, তখন বেসিক মানে হচ্ছে অরিজিনাল টেস্ট। অরিজিনাল টেস্ট মানে হচ্ছে এমন একটা ব্যক্তিকে বোঝায় যার টেস্টটা হচ্ছে অরিজিনাল, সবকিছুতে সে অরিজিনাল খুঁজে। এইরকম কোন ব্যক্তিকে বুঝাইতে বেসিক ব্যবহার করা হয়। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে কি বুঝাইতে পারি? যে আই এম সো বেসিক ইন দিস রিগার্ড, মানে আমি এই ব্যাপারে খুবই খুঁতখুঁতে, বা আমি সবসময় অরিজিনাল খুঁজি, আমি সবসময় দেশি খুঁজি, সবসময় অরিজিনাল খুঁজি। এই করতে বেসিকটা অরিজিনাল অর্থে ব্যবহৃত হবে। তারপর হচ্ছে কি ব্যাট। ব্যাট মানে কি? ব্যাট মানে হচ্ছে ওকে। আমরা যে ওকে বলি না, সে ওকেটাকে জেনজি ভাষায় বলা হয় ব্যাট। ওকে, সো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে কি দিতে পারি? আর ইউ গোয়িং টু দ্য পার্টি টুনাইট? তুমি কি আজকে রাতে পার্টিতে যাবে? শেষে বললাম আই আই ব্যাট। ইয়েস, ওকে। আমি বললাম আই ব্যাট। এই যে ব্যাট, ব্যাটটা হচ্ছে ওকে। তারপরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বাউজি। বাউজি, বাউজি মানে কি? বাউজি মানে হচ্ছে সামথিং ভেরি লাক্সারিয়াস, মানে কোনো কিছু খুব বেশি দামি কোনো কিছু বুঝাইতে গেলে বাউজি ইউজ করে জেন জি জেনারেশনের বেলা। তো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, আই বট আ কার দ্যাট ইজ ভেরি বাউজি। মানে বাউজি মানে হচ্ছে খুবই লাক্সারিয়াস বা এক্সপেন্সিভ। ওকে, তারপরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বিগ আইকিস। আইকিস, বিগ আইকিস। বিগ আইকিস মানে কি? বিগ আইকিস মানে হচ্ছে সামথিং, মানে কি বলা যায়, সামথিং ক্রিনজি, সামথিং ক্রিনজি। ক্রিনজি মানে কি? ক্রিনজি মানে হচ্ছে এটা কি না, ট্রেন্ডি না, সেকেলে পুরাতন, এইরকম কিছু বুঝাইতে গেলে বিগ আইকিস বলা হয়। তো আমরা এখানে কি দিতে পারি? হার আউটফিট ইজ বিগ আইকিস, অথবা হার পারফরমেন্স ইন দ্য থিয়েটার, তারপরে একটা ফুল স্টপ দিয়ে তারপর বিগ আইকিস দিয়ে একটা এক্সক্লামেশন চিহ্ন দিয়ে দিলাম। বিগ আইকিস মানে হচ্ছে আপ টু দ্য মার্ক না, তারপর হচ্ছে এটা ঠিক মতো হয় নাই, ক্রিনজির মতো হয়েছে। ওকে, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ব্রুহ। ব্রুহ, ব্রুহ, ব্রুহ মানে কি? ব্রুহ মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, শকড। ইউর পারফরমেন্স ইন দ্য থিয়েটার ওয়াজ নট গুড। ব্রো, এই যে ব্রো আমি বললাম, এটা হচ্ছে শক্ত, এটা হচ্ছে জেনজি ওয়ার্ড। ঠিক আছে, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বুজিন। বুজিন মানে কি? বুজিন মানে হচ্ছে সামথিং রিয়েলি গুড। ওকে, দ্য ডিশ অর মেনু ওয়াজ বুজিন, মানে বুজিন মানে হচ্ছে এক্সট্রিমলি গুড, রিয়েলি গুড। ওকে, তারপরে যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডটা হচ্ছে ক্যাপ, টুপি পরানো। আসলে টুপি পরানো না, ক্যাপ মানে হচ্ছে লাই, মানে মিথ্যা। ক্যাপ মানে হচ্ছে জেনজি ওয়ার্ডে সেটা হচ্ছে মিথ্যা। আর নো ক্যাপ, এর পরের ওয়ার্ডটা হচ্ছে নো ক্যাপ। নো ক্যাপ মানে হচ্ছে ট্রু। ক্যাপ মানে হচ্ছে লাই, নো ক্যাপ মানে হচ্ছে ট্রু। ওকে, তারপরে যে ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিইও। সিইও কি? সিইও জেনজি ভাষা হচ্ছে বস, এক্সপার্ট। মানে কোনো কিছুতে কেউ যদি এক্সপার্ট হয়, কোনো কিছুতে সে যদি বস হয়, পরিচালক হয়, সেটাকে সিইও বলা হয়। ওকে, হি ইজ দ্য সিইও অফ দিস কোম্পানি, হি ইজ দ্য সিইও অফ দিস মিটিং, হি ইজ সিইও অফ দিস পার্টি। সিইও মানে হচ্ছে এক্সপার্ট অথবা বস। ওকে, তারপর হচ্ছে চিউগি। চিউগি, হোয়াট ইজ চিউগি? শুনতেই কেমন লাগতেছে না? চিউকি মানে হচ্ছে
নট ট্রেন্ডি মানে ট্রেন্ডি না, ফ্যাশনেবল না। ইউর আউটফিট ডাজন্ট সুট ইউ, শিউগি। শিউগি মানে হচ্ছে ট্রেন্ডি না। তারপরটা কি? ক্ল্যাপ ব্যাক। হোয়াট ইজ ক্ল্যাপ ব্যাক? ক্ল্যাপ ব্যাক মানে হচ্ছে আমরা সমালোচনা পছন্দ করি না নর্মালি। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় আমরা পোস্ট করলে অনেক নেগেটিভ কমেন্ট আসে, তাই না? তো এই যে নেগেটিভ কমেন্ট বা ক্রিটিসিজম যে আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখন আসে, তখন আমরা সাথে সাথে সেটা যদি রিপ্লাই করে দিই, সেটাকে বলা হয় ক্ল্যাপ ব্যাক। ওকে, তো ক্ল্যাপ ব্যাক মানে হচ্ছে সাথে সাথে ক্রিটিসিজমের রিপ্লাই দেওয়া, সেটা হচ্ছে ক্ল্যাপ ব্যাক। তারপর হচ্ছে ক্লাউড। ক্লাউড, হোয়াট ইজ ক্লাউড? ক্লাউড মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি। সোশ্যাল মিডিয়াতে যদি কারো কোনো পপুলারিটি, ফেম এইগুলা থাকে, সেটাকে ক্লাউড বলা হয়। হি ওয়াজ ক্লাউড ইন সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সে সোশ্যাল মিডিয়াতে খুব বিখ্যাত। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ড্যাঙ্ক। হোয়াট ইজ ড্যাঙ্ক? ড্যাঙ্ক মানে ড্যাঙ্ক জিনিসটা কেমন জানি শুনতে মনে হয়, কিন্তু জেনজিতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ওকে, তো ড্যাঙ্ক মানে কি? ড্যাঙ্ক মানে হচ্ছে সামথিং এক্সট্রিমলি হাই কোয়ালিটি, মানে কোনো কিছু খুবই হাই কোয়ালিটি সম্পন্ন যদি কোনো কিছু হয়, সেটাকে ড্যাঙ্ক বলা হয়, বা ড্যাঙ্ক বলা হয় যদি কোনো কিছু হাই কোয়ালিটি হয়। ওকে, তো হাই কোয়ালিটির ক্ষেত্রে জেনজি কি ইউজ করে? ড্যাঙ্ক ইউজ করে। ওকে, আচ্ছা। তারপরে কি? দ্যাট। ডিইডি, দ্যাট। দ্যাট মানে হচ্ছে কোনো একটা ইভেন্ট বা কেউ কোনো কথা বললো, সেটা শুনে আমরা হাসতে হাসতে যদি গড়াগড়ি খাই, সেটা হচ্ছে ড্যাড। ওকে, তো স্টপ টকিং, আই এম ড্যাড মানে কি? মানে আমার হাসি আর থামাতে পারছি না, তো এটা হচ্ছে ড্যাড। ওকে, তারপর হচ্ছে ড্রিপ। ড্রিপ, হোয়াট ইজ ড্রিপ? ড্রিপ মানে হচ্ছে সামথিং ট্রেন্ডি, সামথিং ফ্যাশনেবল। ওকে, তো ইউর স্যুট ইজ ড্রিপিং। ইউর স্যুট ইজ ড্রিপিং মানে তোমার স্যুট যেটা পরছো সেটা ট্রেন্ডি, সেটা হচ্ছে ফ্যাশনেবল। ওকে, সো দ্যাটস ইট। আজকে আমাদের জেনজি জেনারেশন ওয়ার্ডের এপিসোড 1 এখানেই শেষ হচ্ছে। এপিসোড 2 দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।